মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি অঞ্জনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর দেখতে পেলে সকালবেলা জামা কাপড়গুলো বাইরে বার করে দিলাম, কারণ কালকেই জামা কাপড়গুলো কাচা হয়েছিল। আর কালকে যেহেতু সারা দিন বৃষ্টি হয়েছে, তো তার জন্য জামা কাপড়গুলো মেলতে পারিনি বাইরে। তো আজকে মানে সেগুলো ঘরে মেলে দিয়েছিলাম, আর আজকে সেগুলো সকালে বার করে দিলাম। কিন্তু আজকেও আকাশের অবস্থা খুব খারাপ, মানে মেঘলা করে রয়েছে। বৃষ্টি রাত্রেবেলাও হয়েছিল, তো এখনও মেঘলা করে রয়েছে, মনে হয় বৃষ্টি আসবে। কিন্তু তাও আমি বাইরে জামা কাপড়গুলো নামিয়ে দিয়েছি, কারণ একটু হাওয়াতে যদি টানে, কারণ ঘরের মধ্যে না এই মানে বর্ষাকালে খুব একটা বিচ্ছিরি গন্ধ বা বিচ্ছিরি একটা ব্যাপার মানে হয়। তো তার জন্য ভিজা জামা কাপড়গুলো বাইরে বার করে দিলাম, ওগুলো হাওয়া যতটা পারবে শুকাবে, যখন বৃষ্টি আসবে তখন আবার তুলে দেবো। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কিন্তু পুরো কন্টিনিউ করতে হবে, মানে প্রথম থেকে শেষ অবধি। আর বিষ্টুর বাবা চলে গেল বাজারে, সকালে পরোটা নিয়ে এসেছিলাম, পরোটা খেয়ে দিয়ে ওর বাবা চলে গেল বাজারে, আর আমিও খেয়ে নিয়েছি, মিষ্টুকেও খাইয়ে দিয়েছি। মিষ্টু এখন খেলছে, আর আমি এখন করবো হলো ফ্রিজটা পরিষ্কার। অনেক দিন হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করা হয় না, কারণ ফ্রিজে কিচ্ছু নেই, বাজার শেষ, যেহেতু আজকে মাসের শেষ 30 তারিখ, তো বাজারও শেষ। আর ফ্রিজটা পুরো পরিষ্কার করব, পরিষ্কার করে ওর বাবা যেহেতু বাজারে গেছে, বাজার থেকে বাজার টাজার আনবে, সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই, আরও ঘরের টুকিটাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই। বাজার দিয়ে আসার আগে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, না হলে বকুনি খাবো। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ফ্রিজটা পরিষ্কার করো। দেখো ফ্রিজটার কি অবস্থা, এদিকে এদিকে দেখেছো, মানে কেকের অর্ডার ছিল, তো কেক বানানোর দিন এগুলো হলো চকলেটের দাগ। দেখো এই যে মুচ্ছি চলে যাচ্ছে, দেখো মানে চকলেট হাতে করে এটাকে বারবার খুলেছি ধরেছি, এর জন্য এইখানটা এই অবস্থা। তো চলো আজকে ফ্রিজটা দেখাই কি অবস্থা ফ্রিজের মধ্যে। দেখো ফ্রিজের মধ্যে নোংরা হয়ে রয়েছে, তো ফ্রিজটাকে পুরো পরিষ্কার করতে হবে। আর সেই দিন এই যে কেকের এইটুখানি ক্রিম বেঁচেছিল, তো এই ক্রিমটাকে আজকে ফেলে দেবো, আর পুরো ফ্রিজটা পরিষ্কার করবো। তো চলো এগুলোকে বার করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইদিকে কিন্তু ভর্তি জিনিস রয়েছে, তো এগুলোকেও আমাকে বার করতে হবে। বার করে এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে। চলো এগুলো বার করে নিই। চলো ওপরেরটা দেখাই আগে কি আছে। ওপরেটা কিছুই নেই, একটু মাছের ডিম ছিল, সেটা বার করে নিয়েছি। আর এখানে ক্রিম রয়েছে, ক্রিমটাও আমি বার করে নেব। ফ্রিজটাকে প্রথমে আমি বন্ধ করে নিই, ফ্রিজটাকে আগে বন্ধ করে নিই। বন্ধ করে নিলাম। তো এখন ফ্রিজটাকে আমি পরিষ্কার করব, এগুলোকে এক এক করে সব বার করব। তো তার আগে আমাকে, এখানে মনে হয় একটু লেবু আছে, এটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, আর এখানে কয়েকটা লেবু আছে। তো এই লেবুটা দিয়ে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব। তো ডয়ারটা খুলতে হবে, কারণ দেখো কেক করেছিলাম, তো কেকের জন্য এগুলো কিন্তু কেকের ক্রিম মানে চকলেট, নোংরা না, ঠিক আছে। তো এই চকলেট, এখানেও প্রায় 3টে কেক করা হয়েছিল পরশুদিন, তো সেই 3খানা কেকের জন্য ফ্রিজটা এতটা নোংরা হয়েছে। তো চলো, ফ্রিজটা খুব সচরাচর নোংরা হয় না। তো এগুলোতে তো দেখতে পাচ্ছ পুরো ক্যাডবেরি মানে ডার্ক চকলেট, তো এইগুলো পুরো নোংরা হয়ে গেছে সব। পুরো ফ্রিজটাকে আজকে পুরো পরিষ্কার করব, কারণ ফ্রিজটা না পরিষ্কার করলে জিনিসগুলো রাখা যাবে না, নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। তো তার জন্য আমাকে এগুলো সব আগে ক্লিন করতে হবে। তো এগুলোকে আমি আগে বার করে নিই। এর মধ্যে রয়েছে হলো চা, তো এগুলো বার করে নিই। টুকিটাকি জিনিস সব থাকে এর মধ্যে, ডালিয়া, এতে রয়েছে চিজ। এই বাবা, চিজটার কি অবস্থা, চিজটা পুরো একদম না খেলে যা অবস্থা হয়, অনেক দিন হয়ে গেছিলো চিজটা, যাই হোক চাপাচাপিতে চিজের ওরকম অবস্থা হয়েছে। এভাবে ডার্ক চকলেটটা দেখো সেভাবে তাড়াহুড়াই করে এরমভাবে রেখে দিয়েছি, একটা প্যাকেটে রেখে দিতে হবে। ফ্রিজটা পরিষ্কার। এই বাবা, এখানে একটু সমস্যা হয়েছে, ছোট ছোট কৌটোতে সব জিনিসপত্র এখানে এগুলো রয়েছে, এগুলোকে পরিষ্কার করতে হবে সব। তো এইগুলোকে আমাকে এখন খুলতে হবে, আমি এখন এরমভাবে খুলতে পারবো না। তো এটাকে আমাকে ভালো করে মানে
খুলতে হবে। তো চলো ফোনটা রাখি, তারপরে এগুলো আমি সব বার করে নিই। তো দেখো ফ্রিজটা আমি পুরো পরিষ্কার বার করে নিয়েছি সব কিছু ট্রেগুলো। আর নিচটার কি অবস্থা দেখো, প্রচুর নোংরা হয়ে গেছে, মানে ভীষণ নোংরা হয়েছে। আর এই যে বার করে নিয়েছি, ফ্রিজ খুব একটা নোংরা হয় না, কিন্তু এরকম হয়ে গেছে, কিছু করার নেই, টাইম পাইনি। তো চলো এবারে ফ্রিজটাকে আমি লেবু আর গরম জলটা করে নিই, তারপর এটা দিয়ে পরিষ্কার করে নেবো। আর এইগুলো খুলতে পারছি না, টাইট হয়ে গেছে প্রচুর। উপরে এটা খুলে নেবো, এটাতে পুরো বরফ রয়েছে, এটাকে আর ধোয়ার কিছু আছে, তা ওটা ধোবো। আর ক্রিমটা আপাতত এখানে থাক, মানে এটা ভিতরেই থাক, ঠান্ডা যেহেতু আছে। এটাকে তুলে নিই। আর এর ভিতরে একটা চকলেট আছে, এটাকে যদি খুলতে পারতাম ভালো হতো। এর মধ্যে পেপসি রাখা হয়েছিল, তো পেপসি রাখার পরে কি অবস্থা দেখো, নোংরা হয়ে গেছে। মানে এটা কিন্তু নোংরা না, এটা কিন্তু পেপসি রাখার পরে যে পেপসিটা গলে গলে পড়েছে সেইটা। চলো আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই। তো দেখো এখানে কিন্তু আমি একটু জল দিয়ে নিলাম, মানে গরম জল করব। আর তার মধ্যে দেখো আমি এখানে বেকিং সোডা দিচ্ছি, কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো আর তার মধ্যে এই যে কেটে রাখা লেবুগুলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। পাতি লেবু হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তো এই কাটা লেবুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা খুব ভালো করে ফুটবে, তো এই লেবুটাকে আমি কেটে দিয়ে দেবো এর মধ্যে। তো জলটাকে ভালো করে ফুটবে, তারপরে এই লেবুটাকে আমি মানে চটকে দেবো, পুরো একদম গলে যাবে। তো তারপরে এই জলটা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব। চলো। তো দেখো আমি লেবুটাকে কীভাবে করে দিয়েছি, রসটাকে বার করে দিয়ে এই যে তো জলের মধ্যে, এটা কিন্তু জলটা খুব একটা গরম হয়নি, হালকা উষ্ণ গরম হয়েছে। তো এই উষ্ণ গরম জলটা দিয়ে কিন্তু আমি ফ্রিজটাকে এখন পরিষ্কার করব। তো এর মধ্যে সোডা দিয়েছি আর উষ্ণ গরম জল দিয়েছি। তো চলো এই উষ্ণ গরম জলটা দিয়ে কিন্তু আমি ফ্রিজটা এখন পরিষ্কার করে নেবো। তুমি এখন কি করছো? এটা তোমার হাতে কি? এটা দেখি কি, এটা তুমি কি করছিলে? কি করছিলে মাম্মা? আর এক্ষুনি মুখে কি করছিলে? কি করছিলে বলো? হ্যাঁ ফেসিয়াল করছিলে, বরফ দিয়ে ফেসিয়াল করছিলে? কিরম করে করে একটু দেখাও তো। এরম করে? কে শিখিয়েছে তোমাকে ফেসিয়াল করা? বাবা। বাবা শিখিয়েছে? কে? কি জোরে বলো। পার্লারের মাসি। পার্লারের মাসি কি করে? কাশি হয়েছে, টুস 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 টুস। আচ্ছা পার্লারের মাসি কি বরফ দিয়ে এরম ঘষে? এরম করে ফেসিয়াল করে? ঠিক আছে তুমি খেলনা নিয়ে খেলো, আর বরফ ধরবে না, ঠান্ডা লেগে যাবে, তোমার কাশি হয়েছে তো। আমি ওখানে ওই ফ্রিজের সমস্ত জিনিসগুলো বার করে রেখেছিলাম, আর ও কি করেছে, ওখান থেকে বরফ নেবে বলছিল। তো আমি ওখান থেকে একটা বরফ তুলে দিয়েছি, এবার তুলে দিয়েছি, ও জামা নিয়ে গেছে, জামার ভিতরে বরফটা নিয়ে মুখে ঘষছে এখানে এসে। আমি ভেবেছি এমনি বরফটা হয়তো নেবে হাতে, ও ঘরে এসে বরফটা দিয়ে মুখে ঘষছে, তাই তো? হ্যাঁ কি করছিলে? গাড়ি মুখে মাখলে কি হয়? মুখে মাখলে কি হয়? ফেসিয়াল হয়ে যায়? বাপরে বাপ। ঠিক আছে তুমি খেলো বসে বসে। বাবা এরকম করলে সবাই পাগলি বলে দিচ্ছি। চলো এখন খেলনা বাটি তুলে দিই। কি বলছো কি বলছো? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো ওর কত খেলনা সেগুলো তোমাদেরকে দেখাবে। যা যা, এগুলো কি হলো? কি হলো এগুলো? কি হলো এগুলো? এই আমাকে সামলাতে হয়, এগুলো গুছাতে হয়, এই করে বারবার গুছিয়ে রাখি, খেলনাগুলোকে ঢালে, খেলে আবার তোলে। গামলার পিছনে কে? টুকি। টুকি মাম্মা। চলো তুমি খেলো, আমি কাজগুলো সারি। হ্যাঁ এটা এখানে রেখে দাও। ঠিক আছে তুমি খেলো। ঠিক আছে খেলো, রেখে দিলাম। এটা হলো খেলনার গামলা, এর মধ্যে সব খেলনা থাকে। আরো খেলনা সব বিক্রি করে দিচ্ছি, অনেক খেলনা ছিল।
সব। চলো, তো দেখো এখানে জলটা আমি কিন্তু ছেঁকে নিয়েছি, এই যে জলটা ছেঁকে নিয়েছি, তাহলে আর ওই লেবুর যে আটি ঠাটিগুলো এগুলো আর বাঁচবে না। তো চলো এবার ফ্রিজটা পরিষ্কার করে নিই। এখানে একটা রুমাল নিয়ে নেবো, ছোট্ট সুতির কাপড় নিয়ে নেবো। তো এখানে আমি একটা ছোট্ট গেঞ্জির কাপড় নিলাম, এটাকে ভালো করে ভিজিয়ে নিখড়ে আর ফ্রিজটাকে পরিষ্কার করবো। চলো, দেখো কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। তো ভিতরটা আমার পরিষ্কার করা হয়ে গেল, এবার আমি সাইডটা পরিষ্কার করবো। তো একবার আমি শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেব। এগুলো আমি খুলতেই পাচ্ছি না, তো এগুলো আমাকে এভাবেই করতে হবে, কারণ এগুলো প্রচন্ড শক্ত। তো এটা আমার পরিষ্কার করা হয়ে গেল, এবারে আমি এটাকে বন্ধ করব। পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন একটুখানি এই দরজাগুলো খুলে রাখবো, এই দরজাগুলো খুলে রাখবো একটুখানি কিছুক্ষণের জন্য। তারপরে ওইগুলো ধুয়ে একটু মুছে ভালো করে তারপরে ওগুলো ঢুকাবো। চলো ওইগুলো ধুয়ে আসি। এই দরজাটা মনে থাকবে না, খুলে ঢুকে যাবে। এইদিকে দেখো ফ্রিজটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে পরিষ্কার করা। আর দেখো সত্যি কথা বলতে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর যে চকলেটের দাগগুলো ছিল সেগুলোও কিন্তু পুরো মানে মুছে গেছে, কোনো দাগ নেই। আর ভিতরটা দেখেছো কি পরিষ্কার করছে, চকচক করছে। তো আমি কিন্তু এরকমই জল গরম দিয়ে তার মধ্যে একটুখানি লেবু, সোডা, তারপরে হালকা পরিমাণে একটু শ্যাম্পুও দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে ওটাকে ছেঁকে তারপরে কিন্তু আমি পরিষ্কার করি। তাতে কি হয়, ফ্রিজের যে গন্ধ থাকে, মানে বাজে যদি গন্ধ হয় সেই গন্ধটাও থাকে না, আর ফ্রিজটা খুব ভালোভাবে ক্লিন হয়। তো দেখতেই পাচ্ছ যে ফ্রিজটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো চলো ওগুলো এখন ট্রেগুলো ধুয়ে আমি ওগুলো সেট করে নিয়েছি। আর এই দিকে দেখো মিষ্টুর বাবা নিয়ে এসেছিলো হলো সবজি বাজার থেকে, যেহেতু ও সকালে বাজারে গেল পরোটা টরোটা খেয়ে, তো সবজি নিয়ে এসেছে। তো এই সবজিগুলো এখন আমি ফ্রিজের মধ্যে ভরে দেবো, কারণ যেহেতু এগুলো আমাদের মানে সপ্তাহের বাজার থাকে। সপ্তাহের বাজার বলতে গেলে মানে এই যে সবজি থাকে এগুলো ভাজা হয়, ভাজা ভুজি বা তরকারি হয়, তার সাথে একটা মাছের ঝোল বা কিছু হয়। তো ওদিকে মাছও নিয়ে এসেছে, তো সেই মাছগুলো বাইরে রাখা হয়েছে। আর সবজিগুলো এখন আমি ফ্রিজে সব ভরে নেবো। আর দেখতে পাচ্ছ ট্রেটাও কত সুন্দর পরিষ্কার হয়েছে, ট্রেটাও কিন্তু খুব নোংরা হয়েছিল দেখো। তো এখন আমি এক এক করে সমস্ত সবজি ফ্রিজের ভিতরে ভরে দেবো। আর আজকে খুব একটা সবজি আনেনি, কারণ সবজির প্রচণ্ড দাম। তা আমি বললাম যে অল্প অল্প করে নিয়ে আসো, তাও যা নিয়ে এসেছে মানে আমাদের এক সপ্তাহ চলে যাবে। তো চলো এবারে ফ্রিজের মধ্যে সব সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর যখন যেটা দরকার হয় ফ্রিজ থেকে টুকটুক করে বার করে রান্না করি। কারণ কি বলতো, সপ্তাহে মানে বাজার করলে না সুবিধা হয়। যাদের মানে সকালে রান্না বান্না হয় না তাদের খুবই অসুবিধা হয়, যে বাজার করব কি করব, পরের দিন কি রান্না করব, এইসব মানে চিন্তা ভাবনা করতে করতে। তো তার জন্য আমরা সপ্তাহে বাজার করি, তো সপ্তাহে সব কিছু থাকে। আগের দিন রাত্রিবেলা ভেবে রাখি যে কি রান্না করব, এই করে করেই সমস্ত কিছু জোগাড়জাটি হয়ে যায়। তো চলো এগুলো ফ্রিজের মধ্যে ভরা হয়ে গেছে। আর এখানে নিয়ে এসেছিলো হলো গাটি কচু। তো গাটি কচুটা ফ্রিজে রাখবো না, সেটা আমি এই টেবিলের উপরে রাখলাম, পরে ওই আলুর ঝুড়িতে রেখে দেবো। কি খাচ্ছিস, কি খাচ্ছিস এটা? আম। এটাকে কি বলে বলো? ম্যাঙ্গো। কি বলে? কোথায়? কাদের কাছে? তোমাদের কাছে ছোট ছোট ম্যাঙ্গো হয়েছে, তাই নাকি? কে খাবে ম্যাঙ্গোগুলো? বড় হলে আমি খাবো। তুমি খাবে? বাবা।
তো এদিকে দেখো মিষ্টুর বাবা নিয়ে এসেছিলো মাছ বাজার থেকে। তো মাছের ব্যাগটা বাইরে রেখেছিল, যেহেতু ভর্তি মাছ ছিল। সপ্তাহের পুরো সপ্তাহের বাজারটা যেহেতু মাছটা করা হয় সপ্তাহে, তো তার জন্য অনেকটা মাছ এখানে রয়েছে। তো দেখতেই পাচ্ছ, আর মাছগুলো না আজকে কেটে নিয়ে আসেনি একটাও মাছ, তো তার জন্য আমি বটি নিয়ে বসে পড়েছি। আর গামলায় ছিল হলো মাংস আর চিংড়ি মাছ, তো সেটা আলাদা করে উপাসে রাখলাম ওই গামলাটায়। আর এখানে দেখতে পাচ্ছ লোটে মাছ। তো লোটে মাছ না সত্যি কথা বলতে মিষ্টুর বাবার ভীষণ পছন্দ করে মানে খেতে, তো ওর জন্য 1 কেজি লোটে মাছ নিয়ে এসেছে, 2 দিন হয়ে যাবে। আর এখানে রয়েছে হলো প্লাস্টিকটা খুলি কি মাছ রয়েছে এর মধ্যে সেটা তোমাদেরকে দেখায়। তো এর মধ্যে রয়েছে হলো ভোলা মাছ। ভোলা মাছটা আমরা সবাই খুব ভালো খাই, তো ভোলা মাছটা পাতায় খেতে ভীষণ ভালো লাগে। আর এইটা কি মাছ এটা আমি জানি না, তো এই মাছটাই প্রথম নিয়ে আসলো, তার জন্য অল্প করেই নিয়ে এসেছে। তো দেখো এদিকে আমি লোটে মাছটা কেটে নিচ্ছি খুব ভালো করে। আজকে যেহেতু মাছগুলো কেটে নিয়ে আসিনি, তো তার জন্য সব মাছগুলোই আমাকে কেটে নিতে হবে। ওদিকে চিংড়ি মাছও নিয়ে এসেছে, তো চিংড়ি মাছটা কাটবো না, চিংড়ি মাছটা ধুয়ে টিফিন বক্সে রেখে দেবো। আর যেহেতু আজকে মিষ্টু স্কুলেও যেতে হবে, ওদের মেডিকেল হেলথ চেক আপ রয়েছে, তো ওর জন্য তাড়াতাড়ি করে 3:30-র মধ্যে যেতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো চলো মাছটা কেটে নিই। নেমে যাও, তাতে নামো। কিরম করে নামবে? স্কুল ড্রেস নোংরা হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি স্কুলে, আর আজকে মিষ্টু স্কুলে মেডিকেল হেলথ চেক আপ রয়েছে, তো আমাদের যেতে বলেছে। আর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে মিষ্টু চলো। তো হয়ে গেল ওর হেলথ চেক আপ, মিষ্টুকে জাস্ট চেক আপ করলো। আর এখন আমরা যাবো একটু পার্কে, চলো যাই। আর মিষ্টু ওদিকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, ওই দেখো। তো বেকার মানে ওর বাবা আসলো, কারণ ম্যাম বলে দিয়েছিল যে বাবাকে আসতেই হবে। তো ওকে কোথায় যাচ্ছ তুমি না এখন? পার্কে যাবে দেখে ভীষণ খুশি। চলো যাই, একটু পার্কে নিয়ে যাবো ওকে। চলো চলো। পাখি ডাকতে দেখো, কিচ মিচ কিচ মিচ। একটু বিকেলবেলা আসলে ভালো লাগতো। না না দৌড়াও, তুমি একটু দৌড়াও সাথে। বাহ, এটা এমনি জাস্ট গাছ লাগিয়েছে তাই। এই দেখ মাম্মা, এটা কি দেখ, এই দেখ, এই দেখ। কি এটা কি বলো তো, এটা কি? বক। হ্যাঁ চলে আসো, তবে চলে আসো। এই ঘরে ভূত থাকে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি 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 হাঁটো। হাত ধরো, হাত ধরো, দেখি একটু। কি সুন্দর পাখি, দেখে মনে হচ্ছে পুরো আসল। বলো এ দেখো, দেখে মনে হচ্ছে পুরো আসল। মাম্মা এটা কি রে? কি পাখি বলতো? খুব সুন্দর। কি পুরুষ পাখি? এটা আবার কি পাখি? চলে গেল, ওটা ভেঙে গেছে। চলো ওইদিকে গিয়েছে। চলো। রবিবার মানেই হলো মিষ্টুর দিন, মানে এই দিনে ওর বাবা বাড়ি থাকে যেহেতু, সেই দিনটা ওর জন্যই মানে রাখা হয়। ওকে নিয়ে ঘুরতে যাওয়া হয় বা ওকে নিয়ে ওর সাথে মানে টাইম দেওয়া হয় এই রবিবারটা। দেখো ও কিন্তু ভীষণ খুশি পার্কে এসে। তো যাই হোক, দিনের বেলা আসলে ভালো হতো, যেহেতু ঝিলের পাড়। দিনের বেলা আসলে কি হয়,
পুরো আলো থাকে, তো সেভাবে একটুখানি মিষ্টুও খেলতে পারতো বা দৌড়াতে পারতো। যেহেতু সন্ধে হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, আর এখন অন্ধকার, আর একটু যেহেতু গাছপালা ভর্তি, তো সেক্ষেত্রে ওকে একা ছাড়াটা মানে যায় না, কারণ যেহেতু গাছপালা এখানে ওখানে কি থাকতে পারে, তো তার জন্য সেভাবেই করলাম না। তো জাস্ট একটু স্লিপ পার্ক দোলনা চললো, তো একটুখানি ঘুরলো, ব্যাস। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর স্কুল থেকে এই যে টিফিন দিয়েছিল একটা ফ্রুটি আর একটা এই যে কেক টাইপের, তো সেটাই আমি ওকে এখন দিলাম পার্ক থেকে বেরিয়ে। তো ওটাকে খাইয়ে একটু জল খাইয়ে এখন যাব হলো ও বাড়িতে। ও বাড়িতে দাদা অনেক দিন ধরেই বলছিল একটা ফোন কিনবে, তো তার জন্য দাদার জন্য একটু যাব। ও যেহেতু ফোনের দোকানে যাবে তাই একটা ফোন কিনতে। তো চলো এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।